নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না ফেলি। আর তখন কি কি ভুলগুলো করি, মার্কেট নিচে যাবে তাই আপনি কিছু ক্যান্ডেল উপরে স্টপ লস রেখে নিচের দিকে ট্রেড পাঞ্চ করলেন। স্টপ লস হিট করার আগেই আপনি আপনার ইমোশন কন্ট্রোল করতেই পারলেন না, এগেতে পরপরের দিকে যাবে। তাই আপনি চার্টের কিছু ক্যান্ডেল নিচে স্টপ লস রেখে আপের জন্য ট্রেড নিলেন। ট্রেড নেওয়ার আগে অবশ্যই মেকছে আর আপনার টার্গেট হিট করলো আর আপনি প্রফিট করলেন। আবার তারপর মার্কেট যখন অনেকটা উপরে গেল, আপ করলে কেউ লস করবে, এটাই মার্কেটের নিয়ম। মার্কেটে যারা বড় বড় ফান্ডিং ওয়ালা অপারেটর আছে তারা সবসময় মার্কেট কেমন ভাবে মার্কেটকে সে পর্যন্ত নিয়ে আবার আগের ট্রেন্ডের দিকে নিয়ে যায়, তাই দিতে হয় যাতে করে সহজে ট্র্যাপ না হয়ে যায়। আপনি মনে করতে পারেন স্টপ লস বেশি দিলে তো লসও বেশি হয়ে যাবে। এটা সত্যি, লস বেশি যে টাকা প্রফিট করলেন তাই একদিনই শেষ করে ফেললেন। প্রফিট করতে সময় লাগে কিন্তু লস করতে কোনো সময় লাগে না, চোখের পলকে লস হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না কি হয়ে গেল। তাই মার্কেটে এসে লোভ। আজকে আমরা এই ভিডিওতে জানবো ট্রেডিং করার সময় কিভাবে আমাদের ইমোশন কন্ট্রোল করব। কারণ ট্রেডিং মার্কেটে প্রাইস অ্যাকশন, মানি ম্যানেজমেন্টের থেকে সাইকোলজি ঠিক করা বেশি গুরুত্বপূর্ণ। ট্রেডিং করার সময় আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, লস হয়ে যাবে সে ভয়ে আমরা আরো বেশি লস করে বসি। তাই আজকে জানবো আমরা কিভাবে ইমোশন কন্ট্রোল হারিয়ে ফেলি আর তখন কি কি ভুলগুলো করি। আরো জানবো ইমোশন কন্ট্রোল করব কিভাবে, কি কি বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আর ইমোশন হারাবেন না, তাতে আপনার লস করার পরিমাণ কমে যাবে। তাহলে শুরু করি। প্রথমে জানবো আমরা কিভাবে ইমোশন কন্ট্রোল হারিয়ে ফেলি আর তখন কি কি ভুলগুলো করি। নিচে একটা চার্ট দেখতে পাচ্ছি, চার্টে দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনার অ্যানালাইসিস বলে মার্কেট নিচে যাবে, তাই আপনি কিছু ক্যান্ডেল উপরে স্টপ লস রেখে নিচের দিকে ট্রেড পাঞ্চ করলেন। তারপর দেখলেন মার্কেট কিছুটা নিচে গেলেও পরবর্তীতে উপরের দিকে যাচ্ছে, আর এটা দেখে আপনি লস হয়ে যাওয়ার ভয়ে স্টপ লস হিট করার আগেই ট্রেড এক্সিট করে দিলেন। তারপর দেখা গেল মার্কেট আবার নিচের দিকে যাচ্ছে, তখন আবার ট্রেড নিলেন নিচের দিকে। উপরের ক্যান্ডেল পর্যন্ত স্টপ লস রেখে ক্যান্ডেল কিছু দূর যে আবার উপরের দিকে গেল, তা দেখে সেই আগের মতোই স্টপ লস হিট করার আগেই এক্সিট করে দিলেন। মার্কেট আগের হাই থেকে একটু উপরে যেই আবার নিচের দিকে গেল, পরবর্তীতেও আপনি একই ভুল করলেন। ওভারঅল মার্কেট দেখলে তখন বোঝা যায় মার্কেট ঠিকই নিচের দিকে যাচ্ছিল, আপনার অনুমান ঠিকই ছিল, কিন্তু ভয়ে বারবার এক্সিট করে দিলেন স্টপ লস হিট করার আগেই। আপনি আপনার ইমোশন কন্ট্রোল করতেই পারলেন না, এগেতে পরপর ট্রেড নিলেন কোনো অ্যানালাইসিস ছাড়াই। তারপর আবার স্টপ লস পর্যন্ত যাওয়ার আগে ট্রেড এক্সিট করে দিলেন। আপনি কি লক্ষ্য করে দেখছেন কোথায় ভুল করেছেন আর কি কি ভুল করেছেন? এই ভুল করার কারণে নতুন ট্রেডাররা বারবার লস করে। এখন জানবো কিভাবে ইমোশন কন্ট্রোল করবেন আর কি কি বিষয়গুলো মেনে চলবেন। চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। একটা চার্ট দেখতে পাচ্ছি, চার্ট দেখে আপনি অনুমান করলেন মার্কেট উপরের দিকে যাবে, তাই আপনি চার্টের কিছু ক্যান্ডেল নিচে স্টপ লস রেখে আপের জন্য ট্রেড নিলেন। ট্রেড নেওয়ার আগে অবশ্যই মেক শিওর করতে হবে এটা কি সাপোর্ট নাকি। যদি সাপোর্ট হয় তাহলে সাপোর্টের কিছুটা নিচে স্টপ লস রাখতে হবে, আর যদি সাপোর্ট না হয় তাহলে সাপোর্ট ক্রিয়েট হওয়ার জন্য অপেক্ষা করবেন। যখন দেখবেন এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক তখনই শুধুমাত্র উপরের দিকে ট্রেড পাঞ্চ করবেন, তা না হলে আপনি লস করে বসবেন। কারণ অনেক সময় মার্কেট সাপোর্ট ব্রেক করে আবার উপরের দিকে যায়, তাই সাপোর্ট থেকে কিছুটা দূরে স্টপ লস রাখার নিয়ম। যখন ট্রেড নিলেন তারপর দেখলেন মার্কেট কিছুটা নিচে এসে উপরের দিকে যাচ্ছে আর আপনার টার্গেট হিট করলো আর আপনি প্রফিট করলেন। আবার তারপর মার্কেট যখন অনেকটা উপরে গেল, এখন আপনি প্ল্যান করলেন নিচের দিকে ট্রেড নিতে। ট্রেড নেওয়ার আগে এটা শিওর করতে হবে যেখান থেকে সেল করতেছেন সেটা কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কিনা। আর মার্কেট উপরে গেলেই যে সেলের দিকে ট্রেড নিবেন সেটা কিন্তু না, আগে শিওর হতে হবে মার্কেট কি সত্যি নিচের দিক যাবে কিনা। তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হওয়ার জন্য। যখন দেখবেন মার্কেট ট্রেন্ড পরিবর্তন করলো তখনই সাথে সাথে ট্রেড নেবেন আর স্টপ লস রাখবেন বিগত হাই থেকে কিছুটা উপরে। যখন ট্রেড নিলেন তার কিছু সময় পর মার্কেট নিচের দিকে যাচ্ছে আর কিছু সময় পরে আপনার টার্গেট হিট হয়ে গেল আর আপনি আবারও প্রফিট করলেন। এইবার কি লক্ষ্য করলেন কি কি ভুল এড়িয়ে চললেন আর কি কি মেনে চললেন। ক্যান্ডেল সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে মার্কেট কিভাবে চলে, মার্কেটকে চালায় কারা, ক্যান্ডেল আপ ডাউন হয়ে চলে কেন, কখনো উপরে যায় আবার কখনো নিচে যায়, আগে সেটা সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। মার্কেটে কেউ লাভ করলে কেউ লস করবে, এটাই মার্কেটের নিয়ম। মার্কেটে যারা বড় বড় ফান্ডিং ওয়ালা অপারেটর আছে তারা সবসময় মার্কেট কেমন ভাবে চালায় যাতে করে ছোট ছোট ফান্ডিং ওয়ালা লোকগুলোকে ট্র্যাপ করিয়ে তারা প্রফিট করতে পারে। অপারেটররা জানে যে আপনাদের স্টপ লস কোথায় আছে, তাই তারা মার্কেটকে সে পর্যন্ত নিয়ে আবার আগের ট্রেন্ডের দিকে নিয়ে যায়। তাই আমাদের অপারেটরদের মাইন্ডসেট বুঝতে হবে, স্টপ লস সবসময় একটু বড় দিতে হয়
যাতে করে সহজে ট্র্যাপ না হয়ে যায়। আপনি মনে করতে পারেন স্টপ লস বেশি দিলে তো লসও বেশি হয়ে যাবে। এটা সত্যি, লস বেশি হবে। এর জন্য সবসময় কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড করতে হবে। বেশি লট নিয়ে ট্রেড করবেন না, তাতে প্রফিট হলে বেশি হবে, তেমনি লস করলেও বেশি হবে। আর যখন লস বেশি হবে তখন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করবেন রুলস ফলো করে চলতে আর কম প্রফিটেও খুশি থাকতে। আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি সব টাকা লস করে ফেলবেন। দেখা গেল 1 মাস ধরে যে টাকা প্রফিট করলেন তাই একদিনই শেষ করে ফেললেন। প্রফিট করতে সময় লাগে কিন্তু লস করতে কোনো সময় লাগে না, চোখের পলকে লস হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না কি হয়ে গেল। তাই মার্কেটে এসে লোভ কম করবেন, রুলস মেনে চলবেন, আর কখন ইমোশন হারাবেন না। আর এই কথাগুলো ভালো মনে হলে ফলো করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।